আজকের এই পর্বের সবাইকে স্বাগত। চলুন আজ একটা মন ভালো করে দেওয়ার মতো গল্প শোনা যাক। গল্পটা দুই ভাইকে নিয়ে, একটা জাদুকরি কলম আর একটা খুব জরুরি শিক্ষা। আচ্ছা, একটা সাধারণ কলম দিয়ে কি করা যেতে পারে? অনেক কিছুই, তাই না? কিন্তু ভাবুন তো, যদি কলমটাই সাধারণ না হয়। আজকের গল্পটা ঠিক এমনই এক কলম নিয়ে। তো চলুন গল্পের ভেতরে ঢোকা যাক। আমাদের গল্পের নায়ক হল প্রিয়ম আর প্রীতেশ, দুই যমজ ভাই। আর তাদের হাতে আসতে চলেছে নতুন এক জাদুকরি জিনিস। যমজ হলে কি হবে? দুজনের স্বভাব কিন্তু একদম এপিঠ আর ওপিঠ। প্রিয়ম হলো গিয়ে একেবারে দুষ্টু, যাকে বলে আইডিয়ার মাস্টার। আর প্রীতেশ, সে হলো শান্তশিষ্ট, সবকিছু যুক্তি দিয়ে বিচার করে। বোঝাই যাচ্ছে এই জুটির গল্পটা বেশ জমজমাট হবে। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার সময় একটা ছোট্ট দোকানে তাদের চোখ আটকে গেল। কি কিনল জানেন? এক অদ্ভুত কলম। মানে এমন একটা কলম যা দিয়ে লিখলে কিচ্ছুটি দেখা যায় না, যতক্ষণ না একটা বিশেষ আলো এর উপর ফেলা হচ্ছে। ব্যাপারটা দারুণ না? তো বাড়ি এসে দুই ভাই তো মহা উৎসাহে বসে পড়ল পরীক্ষা করতে। প্রথমে কাগজে কিছু একটা লিখল, কিন্তু কই, কিচ্ছু তো নেই, সব গায়েব। তারপর যেই না কলমটার সাথে থাকা ছোট্ট টর্চটা জ্বালানো হলো, ও মা, লেখাটা একেবারে জাদুর মতো চোখের সামনে ভেসে উঠল। আর আমাদের আইডিয়া মাস্টার প্রিয়মের মাথায় তো সাথে সাথেই একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। কলমটা দিয়ে দারুণ একটা কাজ করা যায়। কি সেই বুদ্ধি? চলুন দেখা যাক। প্রীতেশকে ডেকে প্রিয়ম ফিসফিস করে বলল, চল মাকে একটা সারপ্রাইজ দিই। আইডিয়াটা কিন্তু ছিল ভারী মিষ্টি। ব্যাস, যেই কথা সেই কাজ। দুই ভাই মিলে চুপি চুপি তাদের ঘরের দেয়ালে অদৃশ্য কালি দিয়ে একটা গোপন কথা লিখে ফেলল। ভাবুন তো, কি নিষ্পাপ একটা দুষ্টুমি। একটু পর মা ঘরে আসতেই ওরা টর্চের আলো ফেলল দেওয়ালে, আর লেখাটা ভেসে উঠতেই মা তো অবাক। তারপর মুখ টিপে সে কি হাসি! ছেলেদের এই মিষ্টি কাণ্ডে তিনি যে কি খুশি হয়েছিলেন। বাড়িতে বাহবা পেয়ে প্রিয়মের উৎসাহটা যেন একটু বেশি বেড়ে গেল। সে ভাবল, এই মজার কলমটা দিয়ে তো আরও কিছু করা যায়। পরের দিন স্কুলেই সে নতুন আরেকটা দুষ্টুমির প্ল্যান করে ফেলল। ক্লাস চলছে, আর তার মধ্যে প্রিয়ম চুপি চুপি সেই জাদুর কলমটা বের করল। নিজের নোটবুকে শিক্ষককে নিয়ে মজার একটা কথা লিখে রাখল। মনে মনে ভাবল, এ তো আর কেউ দেখতে পাচ্ছে না। কিন্তু শিক্ষকের চোখকে ফাঁকি দেওয়া কি অত সহজ? তিনি ঠিকই খেয়াল করলেন প্রিয়ম কিছু একটা লিখছে, কিন্তু পাতাটা সাদা। তিনি জিজ্ঞেস করে বসলেন, কি লিখছ প্রিয়ম? ব্যাস, ক্লাসের মধ্যে কেমন একটা চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ল। আর ঠিক সেই মুহূর্তে পাশ থেকে এক বন্ধু মজা করতে গিয়ে টর্চের আলোটা ফেলে দিল প্রিয়মের খাতার ওপর। আর যায় কোথায়? গোপন লেখাটা সবার চোখের সামনে স্পষ্ট হয়ে গেল। পুরো ক্লাস তো হেসেই খুন। কিন্তু মজার ব্যাপার হলো, শিক্ষক কিন্তু একটুও রাগ করলেন না। বরং একটা হালকা হাসি দিয়ে খুব শান্তভাবে বললেন, মজা করা ভালো, কিন্তু তাতে যেন কারোর সম্মানহানি না হয়। স্যারের এই একটা কথাতেই প্রিয়মের কান মাথা গরম হয়ে গেল। ও নিজের ভুলটা বুঝতে পেরে খুব লজ্জা পেল। সেদিন বাড়ি ফেরার পথে প্রিয়মের মনটা খুব ভার ছিল। স্কুলের ঘটনাটা ওকে সারাক্ষণ ভাবাচ্ছিল। চলুন দেখি বাড়িতে ফিরে কি আলোচনা হলো। বাড়িতে এসে প্রিয়ম আর চুপ করে থাকতে পারল না, নিজের ভুলের কথা সবাইকে বলল। তখন প্রীতেশ ওকে বোঝালো, জানি মজা করেছিস, কিন্তু সব কিছুরই একটা সীমা থাকা দরকার। মাও তাদের পাশে বসে বললেন, তোমরা তো বুদ্ধিমান ছেলে, সবসময় কিছু করার আগে তার ফলটা কি হতে পারে সেটা একবার ভেবে নেবে। আর এই আলোচনার মধ্যে দিয়েই ওরা আসল শিক্ষাটা পেল। ভাইরা বুঝতে পারল, কোনো নতুন বা মজার জিনিস হাতে পাওয়ার মানে এই নয় যে যা খুশি তাই করা যায়। সবচেয়ে বড় কথা হল দায়িত্বশীল হওয়া। এই ঘটনার পর দুই ভাই মিলে একটা নতুন প্রতিজ্ঞা করল। প্রিয়ম বলল, আমি এই কলম দিয়ে এখন থেকে শুধু ভালো ভালো কথাই লিখব। আর প্রীতেশও মজা করে যোগ করল, আর আমি এই টর্চ দিয়ে সেই সত্যিগুলো সবার সামনে নিয়ে আসব। আসলে এটাই ছিল এই পুরো গল্পের আসল শিক্ষা। মজা করা হোক, আনন্দ করা হোক, কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যেন সম্মানটা বজায় থাকে। গল্পটা তো শেষ হলো, কিন্তু একটা প্রশ্ন রেখে গেল, তাই না? আচ্ছা, এই যে মজার দুষ্টুমি, এই দুটোর মধ্যে আসল পার্থক্যটা কোথায়? কখন একটা মজার সীমানা পেরিয়ে দুষ্টুমি হয়ে যায়? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।